মানে কি কব, এক নাটোরে বাড়ি হয়ে এক মহা মুসিবতে পড়ে গেছি। মানে যেখানে যাব, হাটে মাঠে ঘাটে পথে যেখানেই যাব ওই একই কথা। বনলতা সেন দেখেছেন? বনলতা সেন দেখতে কিরম? এই বনলতা সেন আপনার নাটোরে বাড়ি, নাটোরে গর্ব। আরে ভাই, বনলতা সেন নামে যে আসলে কেউ ছিল কিনা সেটাই তো জানি না। এক ঘটনা হচ্ছে যে এই কবি যে জীবনানন্দ দাশ, এটা কী খাতে এই কবিতাটা লিখেছিল, কবিতাটা লিখে তো পুরো মাকা দিয়ে গেছে। এখন মনে করেন যে বিভিন্ন গবেষক, বিভিন্ন যারা মনে করেন যে কী বলবো, এতে গবেষণা টবেষণা করে, তারপরে মনে করেন বিভিন্ন কী বলবো সমাজের কিছু আছে না বুদ্ধিজীবী বা বিভিন্ন পণ্ডিত ব্যক্তি, এক একজনের মন্তব্য এক এক রকম। কেউ কয় বনলতা সেন নামে কেউ ছিলই না, জীবনানন্দ দাশ নাকি কল্পনা থেকে লিখেছে। আবার কেউ করছে বনলতা সেনের কবিতাটা হচ্ছে পুরো রোমান্টিক কবিতা, বনলতা সেন একটা নারীকে কেন্দ্র করে। আবার কেউ করছে নারী বলে কিছুই নেই, বনলতা মানে বন, লতা মানে লতা। এই বিষয় নিয়ে মানে মনে করেন যে মানে মাকায় ভালা দিচ্ছে। মেলা দিন ধরেই কবে শালা জীবনানন্দ দাশ একটা মহা মুসিবত তৈরি করে গেছে। কে রে বাবা, তোর এই নাটোর নিয়ে লেখা লাগবে, আর এই নাটোরেরই বনলতা সেনলে তোর লেখা লাগবি? তুই তো নিজে তো লেখে মনে করে কি চিন্তার থেকে লেগেছিল বাপ, সেটাই তো বুঝতে পারছি না। তুই তো লেখিছু নিজে তো নিজে করিসুই। কারণ আমার মনে কর যে এই প্রজন্মকে এসে তুই মরিসু কবে চিন্তা কর, এই কবিতাটা রচনা করিসু কবে সেটা চিন্তা কর। এই এখন এসে জবাব দিতে হয়। আসলে বনলতা সেন কে? আমারও প্রশ্ন। আসলে কারটা বিশ্বাস করব? বনলতা সেন আসলে কে? জীবন কাকু? তুমি তো ওরা মহা মুসিবতে ফালা দিয়ে গেলে। দেখ, বনলতা সেন নামে যেই থাক, মনের মধ্যে কেউ তো থাকলো। এটাই তো আমার নাটোরের গর্ব, তাই না? যে যা ভাবে ভাবুক, যে যেভাবে মন্তব্য করে করুক, আমার মতো আমি বনলতা সেনের মনের মধ্যেই রাখলাম। জীবনানন্দ কাকু, তুমি মরে দেয়া বাঁচিয়ে গেছো, জবাব দিতে করছে আমার।